আপনার সন্তান ছিল? তার নাম কি? অগ্নিকাণ্ডের ঘটনায় আসলে আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে খোকন নামে একজন ব্যক্তি, তার মা এখন এই ট্রেন স্টেশনে রয়েছে। তিনি আসলে তার সন্তানকে খুঁজছেন এবং তিনিও সেই ট্রেনে ছিলেন এবং সেই নিখোঁজ খোকনের একটি সন্তান, ছোট্ট শিশু আসলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে স্ক্রিনে। আপনি কি সেই ট্রেনে ছিলেন? আপনি কি হয়েছিল একটু বলেন তো। আমি তো আইসি বাইরে দরকার মধ্যে দুমা বাড়িতে দুমা দৃষ্টি বাড়িতে অনেক বাড়িতে বাড়ি মানে গাড়ি থামাইছে, কোন গাড়িটা থামাইছে আর দুমা বাড়িতে আর সেরা আর বাড়িছিল। আপনার সন্তান ছিল? হ্যাঁ, সন্তান। তার নাম কি? খোকন মিয়া। কোন জেলা? সুনামগঞ্জ জেলার কোন ইউনিয়ন? হ্যাঁ। এলাকার নাম কি আপনার? জলসা। জলসা। আপনারা তিনজনে ছিলেন নাতি সহ? ওর নাম কি? শারমিন। আপনার নাম কি? বকুল আক্তার। আপনি কি সকাল থেকে এখানে অপেক্ষা করছেন ছেলের জন্য? এখনো পাচ্ছেন না? সুনামগঞ্জ। দর্শক, সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যারা যুক্ত আছেন তারা একটু আপনারা জানিয়ে দেবেন আসলে শেয়ার করে লাইভটি, যে সুনামগঞ্জের সেই ট্রেন অগ্নিকাণ্ডের ঘটনায় সুনামগঞ্জের একজন ব্যক্তি খোকন নামে, তাকে এখনো পাওয়া যায়নি এবং তার মা এখানে রয়েছে এবং তার যে ছোট্ট শিশুটি রয়েছে এখানে আপনারা এই মুহূর্তে দেখছেন যে সেই ছোট্ট শিশুটি আসলে সে অবুঝ, সে বুঝতে পারছে না, সে আসলে তার মতোই রয়েছে এবং সেই খোকনের যে মা তিনি এই মুহূর্তে রয়েছেন তেজগাঁও স্টেশনে। আপনারা দেখছেন সুনামগঞ্জের যে খোকন, সুনামগঞ্জবাসী যারা রয়েছেন এবং আপনাদের যাদের পরিচিত রয়েছে সুনামগঞ্জের, তাদের সাথেও আসলে এই ভিডিওটি শেয়ার করে আপনারা জানিয়ে দেবেন যে খোকন নামে একজন ব্যক্তি, তার এখনো সন্তান পাওয়া যায়নি এবং তার মা এই মুহূর্তে রাজধানীর তেজগাঁও যে স্টেশনটি রয়েছে যেখানে ট্রেনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সেই ঘটনার কেন্দ্রেই আসলে তার মা সকাল থেকে এখন অপেক্ষা করছেন তার সন্তানের জন্য। এখনো তার খোঁজ পাওয়া যায়নি। তবে আমরা যেটি জানতে পেরেছি, এই অগ্নিকাণ্ডের ঘটনায় 4 জন ইতিমধ্যে নিহত হয়েছে, যাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।